তাদের শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি, আর 30 জন উপস্থিত রয়েছে। আজকের যে থিমটা যেটা নিয়ে তারা আলোচনা করবে, রাজ্যের যে যুবরা, এটা হলো ভারতীয় সংবিধানের 75 বছরে আমাদের অধিকার, আমাদের কর্তব্য এবং অগ্রগতি যাত্রা, বিকশিত ভারতের স্বপ্ন কিরূপ হবে সেটা নিয়ে তারা আলোচনা করবে। সংবিধান দিবসের 11তম সংকল্প ভারতের সাংবিধানিক মূল্যবোধকে আরো শক্তিশালী করে তোলার যে দৃঢ় সংকল্প, সেটা তারা নেবে। জাতীয় স্তরে যেটা আলোচনা হবে, এখান থেকে 3 জন যারা সিলেকশন পাবে, তারা জাতীয় স্তরে গণতন্ত্রকে আরো সরলীকরণ কি করে করা যায় এবং অগ্রগতি বৃদ্ধি, স্থিতিশীলতা নিশ্চিত করা, সেগুলো নিয়ে সেখানে জাতীয় স্তরে পার্লামেন্টে আলোচনা হবে। যারা 3 জন সিলেকশন হবে তারা সেখানে গিয়ে আলোচনা করবে। আমরা আমাদের রাজ্য ছোট হলেও আপনাদের সকলকে, এখানে যারা যুবরা উপস্থিত, যুবতীরা উপস্থিত এবং আপনারা বিচারক মন্ডলে যারা উপস্থিত রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় স্পিকার স্যার, সবাইকে বলতে খুশি হচ্ছে বিগত 6 বছর এই রাজ্যে আমাদের যুবদের সফলতা, অর্থাৎ এই 18 থেকে 25 বছর যুবক যুবতীদের চূড়ান্ত সফলতা। হয়তো ছোট রাজ্য, আমরা জনসংখ্যার নিরিখে ছোট হলেও গত 6 বছরে জাতীয় স্তরে যে সফলতা, আমাদের খেলো ইন্ডিয়া জনজাতি খেলো মহোৎসব এবং জাতীয় স্কুল গেমে আমরা স্বর্ণ পদক 46 ছেলেমেয়েরা, এরকম 46 জন ছেলেমেয়েরা স্বর্ণ পদক পেয়েছে এবং সিলভার 50 জনে পেয়েছে এবং ব্রোঞ্জ 60 জনে পেয়েছে বিগত 6 বছরে। আমরা জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার আমাদের ছেলেমেয়েরা, এনএসএস ভলেন্টিয়ার যারা বিভিন্ন সেবা কার্যের জন্য 10 জনকে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে এই 6 বছরে। এটা আমাদের জন্য বিশাল বড় সফলতা। আমরা আমাদের রাজ্যের মাননীয় দীপা কর্মকার, আপনারা সকলেই জানেন, 2024-এ সিনিয়র ন্যাশনাল যে 3টা মেডেল জিতেছে, গোল্ড এবং সিলভার সহ 3টা মেডেল জিতেছে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ সেখানেও স্বর্ণ পদক জিতেছে আমাদের সেই দীপা কর্মকার। ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হয়েছে, আপনারা জানেন 2018-এর পর থেকে যতগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়েছে সেখানে আমরা ক্লাসিক্যাল ভোকালে 3rd হয়েছি, ভারত নাট্য উৎসবে আমরা 2য় হয়েছি, লোকনৃত্যে আমরা 3য় হয়েছি। এবারেও 2025-এ যে যুব উৎসব হয়েছে ভারত মণ্ডপে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানেও যুবদের পরিভাষা বদলানো হয়েছে। একটা সময় আমরা সকলেই আগে যে 18 বছরের উপর হলেই আমরা যুব ধরতাম, কিন্তু এবার প্রথমবার হয়েছে যুববর্ষ 15 বছরের উপরের ছেলে মেয়ে যারা, তাদেরকে সেখানে নিয়ে প্রধানমন্ত্রীজি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রি ডিনার অব্দি যুবদের সঙ্গে করেছেন। যুবদের থেকে জানার চেষ্টা করেছেন যে 2047-এর ভারত কি রূপ হবে, বিকশিত ভারত তাদের দৃষ্টিতে তারা কিরূপ চায়, এগুলো আলোচনা হয়েছে। যাই হোক, সেখানেও আমরা সেই যুব উৎসবে আমাদের রাজ্য থেকে যারা অংশগ্রহণ করেছিল, সেখানে আমরা লোকসঙ্গীতে আমরা 3য় হয়েছি এবং বিজ্ঞান প্রদর্শনীতে আমরা 3য় হয়েছি। এবারও এই 17 তারিখ থেকে 20 তারিখ অব্দি সিকিমে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল হয়েছে, সেখানেও আমরা 3য় স্থান নাটকে অর্জন করেছি। কৈলাসহর থেকে যে টিমটা গিয়েছে 3য় স্থান। এই কথাটার অর্থ হলো আমাদের যে রাজ্যে 40 লাখ লোকের বসবাস, এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা দিল্লি, মুম্বাই বড় শহরগুলিতে গিয়ে 2য় 3য় স্থান অর্জন করা, এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আজকেও যারা যুবরা এই হলে আছেন, যারা এই আজকে ইউথ পার্লামেন্টে অংশগ্রহণ করবে, যারা বক্তব্য রাখবে, এখান থেকে যারা 3 জন সিলেকশন পাবে পার্লামেন্টে গিয়ে যারা বক্তব্য রাখবে, আমরা তোমাদের কাছে আশাবাদী তোমরা কোনো না কোনো একটা জায়গা অর্জন করবে এবং গোটা দেশের সামনে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে, এই আশা রেখে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে, আর আপনারা যারা বড়রা রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে, যারা দর্শক আসনে রয়েছেন বিভিন্ন আমাদের আধিকারিকগণ, সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। Beläggerung nach Mani Koklam, Langsuk Mungkok, Kanaleka, Jimmy Hastini, Siklate, Tumungade, Montri, Boramucham, Pinkurai, Sagli, Kukti, Shaglo, Beläggerung Hamban. অসংখ্য ধন্যবাদ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়কে। মূল্যবান উদ্বোধনী কথা উনি বললেন। এবার আন্তরিক বিনম্র অনুরোধ করব, আমাদের মাঝে রয়েছেন অনারেবল চিফ মিনিস্টার মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার কাছে বিনম্র অনুরোধ করছি ব্লেসিং স্পিচ দেওয়ার জন্য। Honorable CM sir is here. We seek blessing from Honorable CM sir for the participants. Thank you. মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আজকে সত্যি এটা আনন্দের বিষয় যে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় যে স্টেট লেভেল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, আজকে এখানে প্রায় পার্টিসিপেন্টস 35 জনের মতো ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে। এবং এই যে আয়োজন, সেই আয়োজনের যাদের মাধ্যমে হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে ওনার স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার মহোদয়, তো আছেনই, কিন্তু উনি চিফ জাজও আজকে কম্পিটিশন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মিনিস্টার ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম। উনিও ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য জুরিস। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অনিমেষ দেববর্মা, অনারেবল মিনিস্টার ফরেস্ট, General Administration, Printing and Stationery, Science and Technology and Environment. He is also one of the jury's member. We have with us Sri Abhishek Devrai, Honorable MLA. উনিও একজন জুরিস মেম্বার। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পবিত্র বিধানসভা যিনি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, উপস্থিত শ্রীমতী অন্তরা চাকমা দেব, অনারেবল এমএলএ, অন্তরা সরকার দেব মহোদয়া, এবং যারা অন্যান্য অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে এখানে যারা ইউথ পার্টিসিপেন্টরা এসেছেন অ্যাক্রস দ্য স্টেট, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন, এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে। কি কি বিষয়? একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইউথ, যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ। এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেন, ওই ধরনের ব্যক্তি আসা উচিত, এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে। আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে, যখন দেশের বিষয় হোক, রাজ্যের বিষয় হোক, বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে, তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে, নিউ থট প্রসেস ওনাদের মধ্যে আছে, ওনারা যদি রাজনীতি ক্ষেত্রে আসেন এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এইরকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে, আমাদের পার্লামেন্টে যাবে, তবে ভারতবর্ষের চেহারাই পাল্টে। এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই, এই ধরনের একটা প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন। এবং আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় পুরো বিষয় এখানে আলোচনা করেছেন যে জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে ইউথদের তাদের যে কণ্ঠস্বর যেন শোনা যায়, এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন, 3 জন সিলেকশন হবে, কিন্তু আলটিমেটলি 3 জন উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের কি সমস্যা, জাতীয় কি সমস্যা, এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পাবে। আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন ইন অল আসপেক্ট, বিভিন্ন প্যারামিটারে এখন ত্রিপুরা রাজ্যের এখন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। আমি সেও এখান থেকে যারা 3 জন হয়তোবা নির্বাচিত হবেন, কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে, যারা যারা জেলার থেকে এসছে
আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য, যেভাবে আপনারা সবাই এগিয়ে এসেছেন। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে। এটা একটা কিন্তু চড়াই বেতি আমরা বারবার বলছি, শো মাস্ট গো অন। তো আগামী দিন, আজকে আমরা আছি, কালকে নেক্সট জেনারেশন আসবে, নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে। তো আপনারাই হচ্ছেন ফিউচার। তো এখান থেকে এখন থেকেই যদি আমরা অনেক সময় কি করি, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায়, এমন একটা অবস্থা হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না, আমাদের যে ইয়াং, বিশেষ করে ভারতবর্ষ 18 থেকে 25 বছরের কথা বলছেন, এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায়, সারা পৃথিবীর মধ্যে 60 থেকে 65% হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষে, তদ্রুপ ত্রিপুরাতেও। তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে, বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ওনাদের যে চিন্তা, ওনাদের যে ভাবনা, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা। এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে, যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন, এক জাতি এক নির্বাচন। আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি। ফাইল কিছুদিন গেলে ফাইলে সাইন করা যায় না, কোড অফ কন্ডাক্ট লিখে যায়। তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা স্তরে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয়, তার জন্য এই যে আমাদের টপিক উনি রেখেছেন। রাজ্য স্তরে কি রেখেছেন, ভারতীয় সংবিধানের 75 বছর এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা। কি অদ্ভুত, কত সুন্দর! মানে আমরা যেটা ভাবিনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবান এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনে। এখন তখন আমরা বুঝি না, এটা তো খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক, আর্থিকভাবেই হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থসামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত, যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের তরফ থেকে আমাদের, কেননা আমরাও হাত বাড়িয়ে, কারণ একা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না, কোন মন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না, যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না পাবে। আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই ইউথ, তো ইউথকে কাজে লাগানো খুবই প্রয়োজন। এখানে 2 নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের 11তম সংকল্প, ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার। আমরা অনেকে মানে দেখতাম, কিন্তু এইবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক জোর দিয়েছে। সংবিধান আমাদের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানানো, এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা হয়েছে। যখন এখান থেকে 3 জন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্তরে যখন কম্পিটিশন হবে, আমি যতটুকু বুঝেছি সেখানে আবার সেই রাখা হয়েছে এক জাতি এক নির্বাচন এবং গণতন্ত্রকে সরলীকরণ। আমরা ডেমোক্রেসির কথা বলি, আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি কি হতো, অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র, ডেমোক্রেসি কাকে বলে, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন। সেই বিষয়ে আলোচনা হবে এবং যে কারণে অগ্রগতি এবং স্থিতিশীলতা, আপনারা সবাই জানেন যে ত্রিপুরার, আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, সেখানে আজকে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলি, শান্তি যদি না থাকে, আগে এবার নর্থ ইস্টার্ন রিজনে, পুরো নর্থ ইস্টার্ন রিজনে অশান্তি, টেরোরিজম, গুম, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এগুলো তো আমরা ডেলি রুটিন আমরা দেখতাম, ধর্ষণ, এভরিথিং। কিন্তু আজকে নর্থ ইস্টার্ন রিজনে প্রায় মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেখানে প্রায় 11টা থেকে 12টা অ্যাকর্ড হয়েছে, তাতে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে আছে যখন প্রায়শ তৎকালীন সময়ে
যখন গুয়াহাটি যেতাম, বাকি নর্থ ইস্টার্ন রিজনের তো দূরস্থ যাওয়া, সেখানে যাওয়ার আগেই ভয় পেতাম আজকে বোধহয় ওখানে বোম ব্লাস্টিং হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। রেলওয়ে স্টেশনে হোক, যে কোনো রাস্তায় হোক, তদ্রুপ ত্রিপুরাতে একই অবস্থা ছিল। আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা, যদি ধর্মনগরে যায় এসকর্ট ছাড়া যাওয়া যেত না। এখানেও টেররিজমের উপদ্রব ছিল, কিডন্যাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো, এরকম একটা অবস্থা ছিল। স্কুল কলেজে যারা ইউথরা আছেন, একটু আপনাদেরকে আমি বলবো যে আগের ইতিহাসগুলো 70 দশক সমস্ত স্কুল কলেজের মধ্যে মানে কখন যে বোমা ফেলবে কেউ জানে না। নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকে আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে। তো এইদের বিষয়ে জানা উচিত। উচ্ছৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায়। ত্রিপুরাতে এখন 28 রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমাদের 3rd পজিশন। তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে। G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভারতকে আবার একটা জায়গায় উনি নিয়ে গেছেন, আমার মনে হয় যে আমাদের উচিত উনাকে সাহায্য করা। এবং আজকে এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, আমি আবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা পার্টিসিপেন্ট, 38 পার্টিসিপেন্ট এসছে এবং লিস্ট আমার কাছে আছে, তাদেরকে আমি অল দ্য বেস্ট আমি বলবো। এবং ভালোভাবে আমি শিওর ভালোভাবে আপনারা আপনাদের কথা রাখবেন এবং যে টপিকগুলো রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এটাকে জেনে এসেছেন এবং আশা করি এই প্রোগ্রামটা সাকসেস হোক। এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। Belai belai keno muraja dengan koklam Jakarta, tini di pandemi narwai okra, tini hastini Montri okra barang barang ujang Profesor Dr. Manik Saha sir. অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।